আয়ুষ মেঘার এঙ্গেজমেন্টের দিন তারিখ ঘোষণা করা মাত্রই এবার রীতিমতো আয়ুষকে শেষ করে দেওয়ার জন্য ফুঁসে উঠল জেলে থাকাকালীনই দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনাকে সেই কনস্টেবল গিয়ে খবর দেয় এবং বলতে থাকে যে ম্যাডাম দেখুন এই ব্রেকিং নিউজটা, ইন্দ্রাণী গাঙ্গুলি তো রীতিমতো তার ছেলে এবং তার হবু বৌমার রীতিমতো এঙ্গেজমেন্টের ডেট ফিক্স করে ফেলেছে এবং অ্যানাউন্স করে ফেলেছে এবং মিডিয়া তো সেটাই রীতিমতো ভাইরাল করে দিয়েছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এই সমস্ত কিছু কুসুমের উপস্থিতিতেই যখন কিনা কুসুম টের পায় যে জেলের ভিতরে বসেই দেবলীনা রীতিমতো প্রতিনিয়ত গাঙ্গুলি পরিবারের সমস্ত খোঁজ খবর রাখছে এবং সেই সমস্ত কিছু সেই কনস্টেবলই দিয়ে চলেছে। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে দেবলীনা ম্যাডাম, আমি খুব ভালো করেই জানি যে আপনি ছোট সাহেবের উপরে কতটা রেগে আছেন এবং আপনি ছোট সাহেবকে শাস্তি দেওয়ার জন্য যে কোনো মূল্যে আপনি তাকে শেষ করার জন্য এই হাজত থেকে বের হওয়ার আবারও একটা ফন্দি আনবেন এবং সেই সময় আপনাকে আমাকে হাতে নাতে ধরতে হবে, যাতে করে কিনা আমি সমস্ত লোকেদের কাছে এটা প্রমাণ করে দিতে পারি যে আপনি জেল থেকে বারবার করে আইনের লোকের চোখকে ফাঁকি দিয়ে বের হন এবং আমি যেটা সেদিন দেখেছিলাম সেটা কোনো মতেই ভুল নয়। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে রাজ, আমি মনে করি না যে আমি তাড়াহুড়া করে আয়ুষের বিয়ের জন্য যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা কোনো রকম কোনো ভুল, তাই আমি তোমাকে বলছি সময় লস না করে সিদ্ধার্থ যত শীঘ্রই সম্ভব তুমি বরঞ্চ আয়ুষ এবং মেঘার এঙ্গেজমেন্টের ব্যবস্থা করে ফেলো। অন্যদিকে যখন কিনা আশ্চর্য রকমের একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়ে যায় মেঘা এবং দেবলীনার মধ্যে এবং মেঘা যখন কিনা জেলে দেবলীনার সঙ্গে দেখা করতে আসে ওর এঙ্গেজমেন্টের আগ মুহূর্তে, ঠিক সেই মুহূর্তেই মেঘা বলতে থাকে যে দেবলীনা একবার শুধু আমি ওই বাড়ির বউ হওয়ার সম্পূর্ণরূপে মর্যাদাটুকু পেয়ে যাই, তার পরবর্তীতে তুই দেখ আমি ওদেরকে কী করে শেষ করে দিই। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা মিথ্যে ভালো মানুষের মুখোশ করে যখন কিনা বলতে থাকে যে বারে তোর তো দুদিন বাদে এঙ্গেজমেন্ট হতে চলেছে, তুই এখন এখানে কী করছিস, তুই নিজের সেলফ প্যাম্পারে আরও বেশি তুই মনোযোগী হ, তুই আমাকে নিয়ে এতটা কেন টেনশন করিস, কারণ আমি তো জেলে পচে মরবো সেটাতে তুই চাস তাই না, নয়তো বা তোর যদি প্রতিশোধে নেওয়ার এতটাই ঝোঁক থাকতো তাহলে তো তুই এতদিনে কিছু একটা করে দেখাতে পারতিস তাই না মেঘা। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা বলতে থাকে যে দেবলীনা তুই বড্ড বেশি সমস্ত কিছু নিয়ে তাড়াহুড়ো করে ফেলিস, তুই দেখতে পাচ্ছিস না যে কী করে আমি চালাকি খাটিয়ে ওই কুসুম সরকারকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছি, যে কিনা গাঙ্গুলি পরিবারের রক্ষা কবচ ছিল, তাহলে এবার নিশ্চয়ই তুই বুঝতে পারছিস একটা একটা করে সমস্ত লোকেদের কাছ থেকে ইন্দ্রাণী গাঙ্গুলিকে সরিয়ে এনে তারপর ইন্দ্রাণী গাঙ্গুলি এবং আয়ুষ্মান গাঙ্গুলিকে শেষ করে দিতে হবে। তুই আমার উপর একটু আস্থা রাখ, আমার এঙ্গেজমেন্টটা হতে দে, তার পরবর্তীতে তুই দেখ আমি ও বাড়ির অফিসিয়ালি বউ হওয়ার নাম করে ওদেরকে কী করে বিনাশ করি। ঠিক সেই মুহূর্তে কথা বলে মেঘা যখন কিনা সেখান থেকে চলে যায়, অন্যদিকে ওদের সমস্ত কথোপকথন যখন কিনা কুসুম রেকর্ড করে ফেলে এবং তারপর মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে মেঘা তুই যে কত দূর এগোতে পারবি এবং তুই যে নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝতে পারছিস না, তুই যে নিজেকে গাঙ্গুলি বাড়ির বউ হিসেবে দেখতে পাচ্ছিস এখন এবং সেই লোভটাই যে তুই সামলাতে পারছিস না, সেই লোভে পড়ে যে তুই এত কিছু করে যাচ্ছিস, তুই নিজেরটা গোছাচ্ছিস সেটা আমি বুঝতে পেরেছি। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।